ভাই শীতের সময়ের ওয়াজ আছে না নাই? শীতের সময়ের ওয়াজ আছে না? সব ওয়াজ সমান? গরমকালের ওয়াজ আছে, শীতের ওয়াজ আছে। আচ্ছা, শীতের সময় ওযু করতে কষ্ট হয় না হয় না? অনেকে টার্গেট নেয় যে আসরে ওযু করেছি, পায়খানায় যাব না, পেশাবও করব না, চেপে রেখে এশা সেরে তবে মোজা খুলবো। আছে না নাই? কারণ বেটা যদি চাকরি পায়, সেই সংবাদটা তার বাপের আর মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য ছেলে কিন্তু প্রচন্ড চেষ্টা করে যে কে বলবে আমার আব্বার কাছে যে আমি চাকরি পেয়ে গেছি। তার বাপ যদি সবার আগে খবরটা শুনে খুশি না বেজার? পাগল হয়ে যায় না? তো আমাদের সকলের মালিকের নাম কি? আল্লাহ। তো তাহলে ভোরের বেলা ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য উঠতে প্রচন্ড কষ্ট হয় না হয় না? অনেক ভাবিরা আছে, ভাবিরা, অনেক মা জননীরা আছে, এই এই কি ব্লাউজ বলে, এই হাত পর্যন্ত কি ব্লাউজ, ওটা কি বলে গো? এই ইউটিউবাররা বল না, থ্রি থ্রি না কি বলে, থ্রি কোয়ার্টার। এখন থ্রি কোয়ার্টার হোক আর সেই আর একটা হাত পর্যন্ত সোয়েটার হোক, ওর কি বলে, সোয়েটারটা হাত পর্যন্ত, যাই হোক, ফুল হাতা সোয়েটার। এখন এইগুলো যে পরে থাকলে, সোয়েটার পরে থাকলে ফুল হাতা, ওই থ্রি হাতা, থ্রি কোয়ার্টার না কি বললো আমার ইউটিউবার, থ্রি কোয়ার্টার। এখন এইগুলো রাতের বেলা গায়ে দিয়ে শুয়ে আছে। এই রাতের বেলা গায়ে দিয়ে শোয়ার পরে যখন ভোর হয়ে যাবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা শুনতে পাবে। কিংবা আপনার মোবাইলে কি করে রাখে গো, অ্যালার্ম দিয়ে রাখে, মোবাইলে আসে না নাই? এই মোবাইলের ঘটনা কিন্তু আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না, কারণ বড় মোবাইল আমার কাছে নাই, আমি ব্যবহারও করি না। যদি বলেন হুজুর বাড়িতে আছে, বাড়িতেও নাই। আমি বলছি বাড়িতে নাই, এই মোবাইল কিন্তু আমাদের এলাকার লোক শুনছে, আর পাশের বাড়ির লোক শুনছে। আমার ছেলে মেয়ে যেদিন শুনবে, যে বলবে আব্বা মিথ্যে মিথ্যে বলেছে, মোবাইল তো আমার আছে, আমার মার আছে, কিন্তু না, আমার মেয়েরও নাই, আমার স্ত্রীরও নাই, তবে আমার ছেলের আছে, ও বাইরে থাকে, ওর কাছে আছে। সেজন্য মোবাইলে কি করে, অ্যালার্ম দেয়, এ করে, ও করে, আমি ঠিক বলতে পারি না। এখন মূল বক্তব্য, এটা শীতের সময়, রোজ আর ফুল শীত চলছে। আল্লাহর নবী বলেন প্রতিযোগিতামূলক আমল কেউ যদি করতে চায়, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা এই আমলটা নিয়ে কে আগে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে, কে আল্লাহর কাছে আগে নিয়ে যেতে পারে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা প্রতিযোগিতা করে। যদি ভাবি, যদি চাচি, যদি চাচা, যদি আমার যুবক ভাই এই হাতা পর্যন্ত গেঞ্জি গায়ে ভোরের বেলা উঠে টানতেছে ওঠে না, টানতেছে ওঠে না, এত টাইট, টাইট না হলে আবার শীত মরে না। এখন ওই গেঞ্জি খুলে ওযু করতে হবে। ভাইরা আমার, উত্তম রূপে ওযু যদি আপনি না করেন, সুচের আগা কত মোটা আপনারা জানেন? সুচের আগা পরিমাণ জায়গা যদি কোনো জায়গায় শুকনো থাকে, আপনার এই কুনুই পর্যন্ত ভালো করে যদি না ধোয়া হয়, ও দাড়িওয়ালা চাচা যান, আব্বা যান, ঘন দাড়ি, এই দাড়ির ভিতরে যদি পানি না ঢোকে, ভোরের বেলা উঠে
হালকা করে মুখে ঝাপটা মেরেছেন, দাড়ি খিলাল করেননি, পানি ঢোকাননি, গলায় পানি লাগেনি, মাফলার জড়ানো, এ নাপাক আছে, নামাজ হবে না, হবে না, হবে না। ভোরের বেলা ওযু করতে গেলে প্রচন্ড কষ্ট হয়, আর ওযু করলে কিন্তু চারটে আল্লাহ পাকের হুকুম ফরজ আদায় হয়। ওযুর ফরজ কটা একটু বলেন? এই একটা আমল বন্ধ করে দিলাম, তাহলে থাকে কটা? চারটে। প্রথমে ফরজ হলো, এক নাম্বার ফরজ হলো মুখমণ্ডল ভালো করে ধৌত করা। মুখমণ্ডল ভালো করে ধৌত করা। ভাবিলাম কোন জায়গায় এক সুসে রাগা পরিমাণ শুকনো থাকলে হবে না, কারণ শীতের সময় ঝাট করে সেরে দিলে ভালো হয়। একটা লোম শুকনো থাকলে ওযুর 12টা বেজে যাবে। এই উত্তম রূপে ওযু করবে। এক নাম্বার ফরজ হলো মুখমণ্ডল ভালো করে ধৌত করা। 2 নাম্বার হলো হাতের কুনু সমেত কুনুর উপর পর্যন্ত ভালো করে ধৌত করা। ফরজ হয়ে গেল কটা? 2টো। 3 নাম্বার মাথা 4 ভাগের 1 ভাগ মাসা করা। এই মাথা 4 ভাগের 1 ভাগ মাসা করা। 4 নাম্বার পায়ের এই যে গোরগাঁট পায়ের গোড়ালি, এই পায়ের গোরগাঁটের উপর পর্যন্ত ভালো করে ধৌত করা। এই উত্তম রূপে জামা তুলে ব্লাউজ আপনার কিনা 3 কট ভালো করে টেনে টেনে, যদি না ওঠে খুলে ফেলতে হবে। ও কলিজার টুকরি মায়েরা, সোনার চাঁদ বোনেরা, বেটিরা, ওই ব্লাউজ 3 কট জামাটা ভালো করে কুনুর উপরে তুলে, আর আপনার ওই সোয়েটারটা ভালো করে কুনুর উপরে তুলে ভালো করে যদি ধুয়ে আপনি উত্তম রূপে ওযু করতে পারেন, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা এই শীতের সময় আপনার ওই ফরজ আদায় করে উত্তম রূপে ওযু করার নেকিটা কে আগে আল্লাহর কাছে পৌঁছাবে, এই নেকি লেখার জন্য, আপনার নামায় আমলে নেকি দেওয়ার জন্য, আল্লাহ দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমার আল্লাহ পাকের ফেরেশতারা প্রতিযোগিতা করে। জোরে বলুন। প্রতিযোগিতায় করব বলে ফেরেশতারা রেডি আপনার কাছে রয়েছে। আল্লাহু আকবার। জান্নাতি চাদর আপনার মাথার উপরে ধরেছে, আল্লাহ জান্নাতি বান্দা ওযু করছে, ফেরেশতারা দেখছে ওযু করছি, ফেরেশতারা দেখছে। দেখছে কারা? ভালো করে ওযু করছে, খুশি হচ্ছে না নারাজ হচ্ছে? আর যদি কোনো জায়গায় শুকনো থাকে, শীত, আর পানি দেওয়া যাবে না, ফেরেশতারা বদদুয়া করবে, কপাল আগুন লাগুক। ভাইরা আমার, বাবাদিরা, মসজিদে গেলে আল্লাহ নারাজ হবে, ওই নামাজ আপনার জন্য বদদুয়া করবে। তাহলে শীতের সময় যত কষ্ট হোক, যদি জাহান্নামের আগুনের ভয় দিলে থেকে থাকে, ওযু করতে হবে উত্তম রূপে। কিন্তু অনেক লোক আছে হালকা করে ছেড়ে দেয় শীতের সময়, আছে না নাই? পেশাব করে পানি একটু বেশি করে নেওয়ার দরকার, শীতের সময় হালকা লাগে, যে এত ঠান্ডা ঠেকায় কি করে? আরো শীতের সময় বেশি করে পানি ঢালতে হবে। খুশি হবে কে? আল্লাহ খুশি হবে যে আমার বান্দা নাপাকি থেকে পাক হচ্ছে, অপবিত্র থেকে পবিত্র হচ্ছে নামাজ পড়বো বলে। জোরে বলুন। ভাইরা আমার, বাবাদিরা, নাম্বার 1, তাহলে আপনারা কি শিখলেন? 1 নম্বরে শীতের সময় প্রচন্ড ভাবে সুন্দর করে উত্তম রূপে ওযু করতে হবে। আর এই নেকি লেখার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে। এ খবর আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য, এ সওয়াব জমা দেওয়ার জন্য আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে। তাহলে শীতের সময় ওযু করতে হবে। ও কলিজার টুকরা মায়েরা, খুব উত্তম রূপে ভালোভাবে, একটা লোম শুকনো থাকলে হবে না। গোসলের ফরজ কটা?
সবাই বলেন তিনটে। কটা? তিনটা ফরজ, চারটে তো ওযুর, গোসলের তিনটে। একটু বলেন কটা? তিনটে। প্রথম হলো, ভয় পাবেন না জীবনে কোনোদিন গড়গড়া সহ কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা, কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা, এই শিখতে হয়। মানুষ কত নেগলা আর পাগলা হলে এইগুলো বললে ভয় পায়। গোসলের কয়টি ফরজ? ও যেন চোখ নীল হয়ে আসুরে, বাপরে বাপ, সে কি রে? কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া। মনে থাকবে? গোসলের কটা ফরজ? কি কি বলো, বলো না। কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া। এই দেখ বলছে উত্তম রূপে ধৌত। হ্যাঁ, আমরা কিন্তু বাচ্চাদের যখন শেখাই মাদ্রাসায়, তখন বলি গোসলের তিনটি ফরজ। নাম্বার 1, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। একটু ভালোভাবে বলা হলো। আর আপনারা বলবেন, যদি এই ভাষায় বলতে না পারেন তাহলে বলবেন কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা, যাতে করে কোন জায়গায় একটা পশম না শুকনো থাকে। কথা বুঝতে পারেননি ভাইরা আমার? শীতের সময়, ও মায়েরা বুড়া বেটিরা, শীতের সময় যদি এই লুঙ্গি যে জায়গায় পরা থাকে ও জায়গায় যদি পানি না যায়, শুট পরে আছে, ওই জায়গায় যদি পানি না যায়, কপালে আগুন লেগে যাবে। ও যেখানে যাবে না পাক, মসজিদে গেলে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে, রাস্তায় গেলে ওর উপরে গজব নাজিল হবে। কারণ সরকুকুরের মতো যাচ্ছে, মানুষের মতো যায় না। চলে না পাক গায়, বোরা চলে না পাক গায়, গরু চলে না পাক গায়। মানুষ নাপাক হয়ে গেছে, পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার নিয়ম হলো, 1 নাম্বার গড়গড়া সহ কুলি করতে হবে, 2 নাম্বার নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাতে হবে, 3 নাম্বারে টোটাল বডিটা উত্তম রূপে ধৌত করতে হবে। একটা সুসের আগা পরিমাণ কোন জায়গা যেন শুকনো না থাকে। আগে পাক হওয়া শেখেন, তাহলে তিনটে ফরজ যখন আদায় করলেন, আল্লাহ পাকের ফেরেশতারা আপনার নামায় আমালের নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতে থাকে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? এটা কঠিন শীতের রাত, প্রচন্ড শীত পড়ছে, তাই শীতের রাত করছি। নাম্বার 2, ও ভাবিরা, খালারা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, যদি কোন আল্লাহর মাহবুব বান্দা ফজরের নামাজ পড়ার পরে নিয়ত করে নেয় যে আমি এই কাজটা করছি, এইটা করব, আমি টার্গেট নিলাম রে, আমি আবার জোহরের নামাজ জামাতের সঙ্গে পড়ব। ভালো করে বোঝার চেষ্টা করবেন ও মুরব্বিয়ানেরা। ফজরের নামাজ পড়ে, ও ভাবিরা, খালারা, জোহরের নামাজ পড়ে আমি আবার আসরের নামাজ পড়ব, আসরের নামাজ পড়ে আমি আবার মাগরিবের নামাজ পড়ব। ও মায়েরা, বোনা, বেটিরা, এই নিয়ত করে করে যদি নামাজ আদায় করেন, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আপনার নামায় আমালে নেকি লিখতে থাকে। আল্লাহর বান্দা যখন মসজিদে মসজিদে যাবার জন্য রাতের অন্ধকারে আল্লাহর ঘরে নামাজ পড়তে যাবার জন্য নিয়ত করে, কদম তুলে তুলে যায়, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা ওই বান্দার নামায় আমালে নেকি লিখতে থাকে। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওযু করলে নেকি আছে না নাই?
বিরাট নেকি। আল্লাহর কসম ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই বাত কর্ম চেপে রাখবেন না, বাপের বেটা মাথা মোটা পেশাব চেপে রাখবেন না। দেখছে প্রচন্ড জোরে পেশাব লেগেছে, এক্ষুনি যদি পেশাব করি ওযু করতে হবে, আর ওযু করলে মোজা খুলতে হবে, আমার গায়ের জ্যাকেটটা খুলতে হবে। সুতরাং চেপে চুপে নামাজটা শেষ করে দেই না, না 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 না। এই যে আমলে যত কষ্ট হবে সেই আমলে তত ফায়দা পাবে। ভোরবেলা উঠতে কষ্ট হয় না? আর মনে মনে ভাবছি সবাই ঘুমিয়ে আছে, আমি উঠে নামাজ পড়বো। আল্লাহ দেখছে। আল্লাহ তো প্রত্যেকদিন প্রথম আসমানে আসে, বলে প্রত্যেক দিন রাতে প্রথম আসমানে আসে, এসে বলে ওঠ। আহ আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, আল্লাহর মাহবুব বান্দা বান্দীরা আল্লাহর ঘরে যাবে, আল্লাহর হুকুম আদায় করবে। ওই ভোরের বেলা উঠে আল্লাহর মাহবুব বান্দারা মসজিদে যাবে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা উরুনামায় আমালের নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতে থাকে। জোরে বলুন। সেই জন্য শীতের সময় বেশি বেশি করে নামাজ পড়বে ইনশাআল্লাহ। আর শীতের সময় বেশি বেশি করে ওযু করব, আর পেশাব করে পানি গরমের সময় যা নিতাম তার চেয়ে বেশি পানি ঢালব। এক চিপি পানি নে ঢেলে দিচ্ছি, ওতে ধুক ধুক না ধুই না ধুক, ছি 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 ছি। আবার কুলুবলি কুলুবলি। এই যে জান্নাত এত সহজ না, পানি রেডি, আপনি কুলুপ নিলে হবে? বলছে ঢিল ঠেকান যাবে না, আদলা ইঁড়লে। হ্যাঁ, একটা কথা হলো, তোমার সামনে পানি, কলে পানি, ট্যাপে পানি, পুকুরে পানি, গোসলখানায় পানি, তুমি আদলা ইঁড়ে নিচ্ছ, হ্যাঁ ঢিল নিচ্ছ কেন? তো কি হয়েছে? এ তো বিপদের সময় এগুলো ব্যবহার করতে হবে। কথা বুঝে আসেনি? জানাজায় গিয়েছেন, পানির ব্যবস্থা নেই, 30 সেকেন্ড মতো বাকি আছে, দুটোই জানাজা হবে। হে অনেক দূরে শান, অনেক দূরে পুকুর, তখন আপনি শাট করে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যান। শাট করে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যান, আপনার জানাজার নামাজ হয়ে যাবে। তায়াম্মুমের কয়টি ফরজ জায়গাটা বলেন? তায়াম্মুমের কয়টি? এই কচি সব শিখে লে। তায়াম্মুমের কটা? তায়াম্মুমের 3টি। একটু বোঝার চেষ্টা করবেন। আপনি এখান থেকে ওয়াজ শুনে, আর বিরিয়ানি হয়েছে অনেকগুলো, কহাড়ি 10 হাঁড়ি, হ্যাঁ গোশের বিরিয়ানি 10 হাঁড়ি, 10 হাঁড়ি বিরিয়ানি খাওয়ার পরে আপনি মোটর বাইক নিয়ে যখন ঘটপুকুরে হাই রোডে উঠেছেন, একটা টোটো এসে ঠুকে দিয়েছে হাঁটুর মালায়। ডাক্তার বলছে পানি লাগানো যাবে না, পায়ের গোড়গাঁটের হাড় ফেটে গেছে। ও কলিজা টুকুরারা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার হাত ফেটে গেছে, পানি লাগাতে পারবেন না, তাহলে কি আপনি নামাজ ছেড়ে দেবেন? আপনার ধরে যান যতক্ষণ আছে আপনার নামাজ আদায় করতে হবে। চোখের পাতা যদি নড়ার ক্ষমতা থাকে, চোখের পাতার ইশারায় নামাজ আদায় করতে হবে। কথা বুঝতে? তাহলে আপনার হাত কেটে গেছে, মাথা ফেটে গেছে, আপনি কি নামাজ পড়া ছেড়ে দেবেন? তাহলে কি করবেন? একটু কথা বলেন। বলেন তায়াম্মুম করব,
কি করবেন? তায়াম্মাম 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 করব। এই তায়াম্মামের 3টি ফরজ। কয়টি ফরজ? একটু মুখে বলে। 3টি ফরজ। আমি তো আপনাদের জিজ্ঞাসা করব না, শুনিয়ে দেব। 3টে দেখাচ্ছি, 3টে বলেন তায়াম্মামের কয়টি ফরজ? 3টি ফরজ। ও জননী মায়েরা রে, বোনেরা, বেটিরা, আপনার হাত কেটে গেছে, ডাক্তারে পানি লাগাতে নিষেধ করেছে, আপনি নামাজ ছেড়ে দেবেন না। আপনি বাংলায় নিয়ত করবেন, আমি নাপাকি থেকে পাক হচ্ছি। একটা ফরজ আদায় হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। ওযু করতে হলো না, কিচ্ছু নিতে হলো না, ঢিল নিতে হলো না, মাটি নিতে হলো না, শুধু মনে মনে নিয়ত করছেন আমি নাপাকি থেকে পাক হচ্ছি। আমি নাপাকি থেকে পাক হচ্ছি, মনে মনে নিয়ত করা একটা ফরজ আদায় হয়ে গেল। এই বুঝতে পারছেন পিছনের ভাইরা? আপনি যদি ভাবেন আমি অ্যাক্সিডেন্ট করা লোক না, আমার শোনার দরকার নেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি বলেন আমার মায়ের বিপদ হতে পারে, আমার বাপের বিপদ হতে পারে, আমার ছেলের হতে পারে, আমার ভাইয়ের আবার হলে, আমি অন্তত এই নিয়মটা গিয়ে বলে দেব যে ভাইরা ভাই মনে মনে নিয়ত কর আমি ওযু করছি, নাপাকি থেকে পাক হচ্ছি, নাম্বার 1। তারপরে একটা পবিত্র মাটি নিয়ে আপনার দৃঢ় বিশ্বাস এই বাগানের ঢিলাটা পাক, এটা নাপাক না। কিংবা আপনি বানিয়ে নিতে পারেন একটা কাদা ঢিলা নিয়ে একটুখানি এরকম আপনার কিনা যে ওই কি আগে সব খেলা করতো, কি খেলা, ডিগেল খেলা, খাই খেলা, ডিগেল টাইপের ছোট্ট করে নিয়ে আপনি পুড়িয়ে নিয়ে ওটা আপনার বাক্সের ভিতরে রেখে দিতে পারেন। ওইটা নিয়ে আপনি 2 হাতে ঘষলেন, ঘষার পরে আপনি মুখে মোসওয়া করে নিলেন, 2 হাতে ঘষলেন। যদি অতিরিক্ত লেগে যায় তাহলে একটু ঝেড়ে দিলেন, ঝেড়ে 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 এরকম করতে পারেন। বুড়ো আঙুল দুটো নিচে আর এই আঙুলে ঠেক হবে, কিরম ঝাড়া হচ্ছে দেখবেন। আর এই দুটি এরকম কাছে ঠোকর লাগবে, কথা বুঝতে পারছেন না? এই দুটি এরকম করলে কি হবে? আঙুল ঠোকর লাগবে, নখ থাকলে আঙুল কেটে চলে যাবে। এই আঙুল দুটো নিচে চলে গেল, এবারে ঠোকা যাবে না। এই দেখো সাইফুল, দেখো দোস্ত, দেখাও দেখাও দেখি, দেখাও দেখো দেখো দেখো, তুমি দেখাও, তোমার বলছি, তুমি দেখাও, এরকম করো, এই দুটো ঝুলবে, ঠোকো, কিরম হচ্ছে? তায়াম্মুমে 3টি ফরজ। 2 নাম্বার হলো আপনি পাক মাটিতে হাত মেরে 2 হাতে ঘষে নিয়ে যদি অতিরিক্ত ধুলো লেগে যায় তাহলে ঝেড়ে ফেলে দিয়ে মুখমণ্ডল মোসওয়া করা। ওযুই হলো ধৌত করা, তায়াম্মুমে মোসওয়া করা, এতে ধোয়া টাওয়া যায় না। তাহলে 2টো ফরজ আদায় হলো। যদি কলিজার টুকরা ভাইরা এটা মুখস্থ করে রাখেন, আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছেন, কেউ বিপদে পড়েছে, পানি ছুঁতে পারবে না, আপনি যদি তার বলে দেন, আল্লাহর কসম আপনার নামায় আমালে নেকি লেখা হবে, নেকি লেখা হবে। প্রথমে ফরজ হলো মনে মনে নিয়ত করা আমি নাপাকি থেকে পাক হচ্ছি, পাক মাটিতে হাত মেরে যদি বেশি লাগে ঝেড়ে ফেলে দিয়ে মুখমণ্ডল মোসওয়া করা। আর 3 নম্বরে ওই পাক মাটিতে হাত মেরে ওই রূপ যদি বেশি লেগে যায় ঝেড়ে ফেলে দিয়ে বাম হাতের উপরে ডান হাত রেখে, বাম হাতের উপরে ডান হাত রেখে এইভাবে মোসওয়া করা। আবার এই হাতটা ডান হাতের উপরে বাম হাত রেখে এইভাবে মোসওয়া করা। আপনার ওযু হয়ে গেল, পানি লাগাতে হলো না, পানি লাগাতে হলো না। তায়াম্মুমের ওযুতে আপনি নামাজ পড়বেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ নারাজ হবে না, রাসূল নাখোশ হবে না, ফেরেশতারা আপনার নামায় আমালে নেকি লেখার জন্য প্রতিযোগিতা করবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তায়াম্মুমের কয়টি ফরজ?
গোসলের কয়টি ফরজ, ওযুর কয়টি ফরজ? গোসলের 3, তায়াম্মুমের 3, ওযুর 4, এই হলো মোট 10টা ফরজ। গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। একবার চিল্লে বলেন না সুবহানাল্লাহ। একবার জোরে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। একটু জোরে জোরে বলেন লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলারে কে জ্বলে আগুন, মাওলারে কে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলারে কে জ্বলে আগুন। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে দূরে, রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলারে কে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, আমার এই বুকেতে বইছে খরা। না পাবারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলারে কে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলারে কে জ্বলে আগুন। আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা, জোরে وعلى آل سيدنا আরো জোরে জোরে আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই মিলে একটু আওয়াজ দিয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। আর সবাই একটু আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। তাহলে ওয়াজ শুনে কি বুঝতে পারলাম? 10টা ফরজ কিন্তু খুব সহজ, আর এই শীতের সময় যদি আদায় করি উত্তম রূপে, আল্লাহ পাক আমার আপনার নামায় আমালে নেকি লিখতে থাকবে এবং ফেরেশতারা নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে শীতের সময় আমরা ওযু করার সময় লক্ষ্য রাখবো একটা পশম, একটা লোম যেন শুকনো না থাকে। বিশেষ করে যাদের দাড়ি ঘন, একটু খেয়াল করবেন বাপ। দুনিয়ার ঠান্ডা এ ঠান্ডা না, জান্নাতের ঠান্ডা বিরাট ঠান্ডা। জাহান্নামীরা বলবে আল্লাহ এই আগুনে না দিয়ে একটু বরফের জাহান্নামে দেন দিন, ভালো থাকি। আর বরফে যখন দেবে বলবে আল্লাহ আগুনের জাহান্নামে ছিলাম, ভালো ছিলাম, আগুনে দেন। যেরকম শীতের সময় আমরা অনেকে বাড়িতে আলোচনা করি, আচ্ছা শীত ভালো না মানে গরমের সময়টা ভালো, শীতের সময় ভালো না গরমের সময়? কেউ কেউ বলে ওরে শীত খুব খারাপ, এখনো শরীর গরম করতে পারিনি, দুটো লেপ গায়ে দিয়েছি তবু কাঁপ আসছে, এর চেয়ে গরম অনেক ভালো। গরম আসলে বলে ওরে আর বাস করতে পারিনি, ছাদে গিয়ে সেখানে আগুন, ছাদের তলায় আগুন, গাছের গোড়ায় গিয়েছি গরম হাওয়া, কি করি রে, এর চেয়ে শীত অনেক ভালো। কথা বুঝাচ্ছেন না? হ্যাঁ, জাহান্নামীরা জাহান্নামে এরকম করবে, অত্যাচার করবে, শুধু বলবে আল্লাহ ঠান্ডাটাই ঠান্ডা বরফের জাহান্নামে দাও। আর জীবনে বলবো না, সেখানে বরফের জাহান্নামে গিয়ে পাথর হয়ে যাবে, বলবে আল্লাহ গরমে দাও, আর জীবনে পাথরে আসবো না। সেখানে গিয়ে বলবে আল্লাহ এ কি। শুধু এইরকম অত্যাচার আর অত্যাচার, কোন জায়গায় শান্তি পাওয়া যাবে না। শান্তি কোন জায়গায়? উত্তম রূপে ওযু করে নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে। ওই জান্নাতের চাবি নিয়ে যারা জান্নাতে যাবে তারা শান্তি আর সুখ শুরু হবে, জীবনে শেষ হবে না। জোরে বলুন। তাহলে ওযু ভালো করে করবো তো বাবু। পেশাব করে কচিবি পানি নেবেন, 1 ছিপি না 2 ছিপি? 5 ছিপি নেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই হোক, 5 ছিপি। আল্লাহ কবুল করুক, এতে যত কষ্ট হয় হোক।